29শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। 1948 সালের এই দিনে প্রথম আরব ইসরায়েল যুদ্ধে বিধ্বস্ত মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের যুগান্তকারী সিদ্ধান্তটি গৃহীত হয়। ইউনাইটেড নেশনস ট্রুপস সাবারভেশন অর্গানাইজেশন নামের এই প্রথম শান্তিরক্ষা অভিযানে 36 জন আন্তর্জাতিক শান্তিরক্ষী সামরিক পর্যবেক্ষক হিসেবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও সহিংসতা রোধের অঙ্গীকার নিয়ে প্যালেস্টাইনে মোতায়েন হয়। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যক্ষ অংশগ্রহণের এই শুভ সূচনাকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর 29শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের অন্যতম অংশীদার হিসেবে বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মানব সভ্যতার ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়াবহতম এক বিভীষিকার নাম। এই মহাযুদ্ধে প্রায় 7 কোটিরও বেশি প্রাণ হারায়। ভবিষ্যতে এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের পুনরাবৃত্তি রোধ করতে এবং বিশ্বশান্তি অক্ষুণ্ণ রাখতে 1945 সালের 24 অক্টোবর ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ওই বছরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় তার বক্তব্য রাখেন এবং তার বক্তৃতায় তিনি বিশ্ব শান্তির পক্ষে বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। এই সংস্থাটি যাতে কার্যকরভাবে তার ভূমিকা পালন করতে পারে সেজন্য সংস্থাটি শক্তিশালী করে তোলা একান্ত দরকার। জাতিসংঘের সদস্য দেশগুলোর ব্যাপারে বিশেষ দায়িত্ব রয়েছে। প্রিয় প্রেসিডেন্ট, সর্বশেষে আমি মানবের অসাধ্য সাধন ও দ্রুহ বাধা অতিক্রমের অদম্য শক্তির প্রতি আমাদের পূর্ণ আস্থার কথা আবারও ঘোষণা করতে চাই। আমাদের মতো জাতিসমূহ যাদের অভ্যুদয় সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে এই আদর্শ বিশ্বাসী তাদের বাঁচিয়ে রাখবে। আমাদের কষ্ট স্বীকার করতে হতে পারে, কিন্তু আমাদের ধ্বংস নেই। এরই ধারাবাহিকতায় 1988 সালে উপমহাসাগরীয় যুদ্ধের ডামাডোলে 15 সদস্যের প্রথম বাংলাদেশি শান্তিরক্ষী দল জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক হিসেবে ইরাকে শান্তিরক্ষা অভিযান ইউনিমগে অংশগ্রহণ করে। সেনাবাহিনীর পর 1989 সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর আরেকটি দল নামিবিয়ায় শান্তিরক্ষা অভিযানে যোগ দেয়। এরপর 1993 সালে বাংলাদেশ নৌবাহিনীর একটি ইউনিট আফ্রিকার মোজাম্বিকে এবং একই বছর বাংলাদেশ বিমান বাহিনীর আরেকটি দল ইউরোপের যুদ্ধ বিধ্বস্ত দেশ বসনিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে অংশগ্রহণ করে। 1988 সাল হতে অদ্যাবধি বাংলাদেশের গর্বিত শান্তিরক্ষীরা বিশ্বের 4টি মহাদেশের 40টি দেশে 54টি সফল জাতিসংঘের শান্তিরক্ষা অভিযান সম্পন্ন করেছে। এ সকল দুঃসাধ্য অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর 1,19,452 জন, নৌবাহিনীর 3,875 জন, বিমান বাহিনীর 5,218 জন এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর 16,194 জন সদস্য সহ সর্বমোট 1,44,739 জন সদস্য জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে বিশ্ব শান্তি রক্ষায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রম আর নিঃস্বার্থ আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী অন্যতম প্রধান দেশ। মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী উন্নত প্রশিক্ষণ, সুযোগ্য নেতৃত্ব আর দৃষ্টান্তমূলক পেশাদারিত্বের কারণে আজও অপরাজেয় এক বাহিনী। দেশ ও মাতৃকার ভৌগোলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্য সদা প্রস্তুত। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা এবং অসংখ্য প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় অভিজ্ঞ এই সেনাবাহিনীর সদস্যদের পেশাদার সৈনিক হতে বিশ্বমানের শান্তিরক্ষীতে রূপান্তরিত করতে আন্তর্জাতিক মানের উপযুক্ত প্রশিক্ষণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং বা বিপসট একটি আন্তর্জাতিক মানসম্পন্ন শান্তিরক্ষী প্রশিক্ষণ কেন্দ্র।
যা বাংলাদেশের গাজীপুরে অবস্থিত। 2001 সাল হতে সেন্টার অফ এক্সেলেন্স নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি অত্যন্ত আস্থার সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি বিশ্বের অনেক দেশের সেনা সদস্যদের শান্তিরক্ষা প্রশিক্ষণ প্রদান করে আসছে। বর্তমানে বিপসট সারা বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ শান্তিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে স্বীকৃত। শান্তিরক্ষা অভিযানসমূহে গমনের পূর্বে সেনা সদস্যগণ এই প্রতিষ্ঠানেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এবং রুলস অফ এনগেজমেন্টের ওপর প্রশিক্ষণ সহ শান্তিরক্ষা সংশ্লিষ্ট সকল বিষয়ে বিশদ প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন, যা শান্তিরক্ষায় অপরিহার্য। শান্তিরক্ষা প্রশিক্ষণের পাশাপাশি বিপসট শান্তিরক্ষা সংশ্লিষ্ট আন্তর্জাতিক পর্যায়ের বিবিধ পরিদর্শন, সম্মেলন ও সেমিনার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় গত 26 থেকে 28 এপ্রিল 2016 অনুষ্ঠিত হয়ে গেল ইউনাইটেড নেশনস মিলিটারি ইউনিট ম্যানুয়ালস, সংক্ষেপে আনমাম ইমপ্লিমেন্টেশন সেমিনার 2016। এই সেমিনারে বিশ্বের 14টি দেশের 18 জন উচ্চপদস্থ কর্মকর্তা সহ প্রায় 200 জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। আগত অতিথিগণ সহ অংশগ্রহণকারী সকলেই এই সেমিনার আয়োজনের উচ্ছ্বসিত প্রশংসা করেন। And thank you very much. I think we can thank very much the People's Republic of Bangladesh, the Bangladeshi Armed Forces, for all this important and outstanding contribution to peacekeeping, and more specifically, of course, thanking BIPSOT. BIPSOT is an outstanding and perfect tool to really prepare peacekeepers, not only from Bangladesh, but I am sure as well from other countries. জাতিসংঘের সাবেক মহাসচিব ডাগ হ্যামারশাল্ড বলেন, শান্তিরক্ষা সৈনিকের প্রধান কাজ নয়, কিন্তু শান্তিরক্ষায় সৈনিকদের বিকল্পও নেই। জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশি শান্তিরক্ষীরা আভিযানিক এলাকার স্থল, জল ও আকাশপথকে নিরাপদ রাখতে বদ্ধপরিকর। জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক এবং স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা প্রতিকূল আভিযানিক এলাকায় জাতিসংঘের যাবতীয় জানমালের নিরাপত্তাও নিশ্চিত করে থাকে। এছাড়াও জাতিসংঘের স্টাফ এবং পর্যবেক্ষকদের বিবিধ কার্যক্রমকে নিরাপদ করতেও তারা নিবিড় ও নিরবচ্ছিন্নভাবে কাজ করে যায়। বাংলাদেশি শান্তিরক্ষীরা যে দেশেই শান্তিরক্ষা অভিযানে গমন করেছে সে দেশেই নিঃস্বার্থ জনসেবা আর বিপর্যস্ত দেশ পুনর্গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের অকুণ্ঠ ভালোবাসা এবং আন্তর্জাতিক জনমতের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। দুর্গম ও প্রতিকূল পরিবেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়মিত যেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল স্থানীয় সাধারণ মানুষদের সার্বিক নিরাপত্তা প্রদান, টেকসই শান্তি রক্ষায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও প্রতিপক্ষদের পুনরায় যুদ্ধে অবতীর্ণ হওয়া থেকে বিরত রাখা, ইতোমধ্যে আত্মসমর্পণকারী যোদ্ধাদের সঠিক নিরাপত্তা প্রদান এবং তাদের অস্ত্র ও গোলাবারুদ জমা করে প্রয়োজনে ধ্বংস করা, সংঘর্ষের পুনরাবৃত্তি রোধ করতে পার্শ্ববর্তী যে কোনো দেশ থেকে উপদ্রুত এলাকায় অস্ত্র সহায়তা বন্ধ করা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রিলিফ কনভয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পেশাদার সংস্থাকে নিরাপত্তা প্রদান, সমস্যা সংকুল এলাকায় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় প্রয়োজনীয় নিরাপত্তা সহ যাবতীয় সহায়তা প্রদান, যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনে সহায়তা দান এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে নির্বাচিত সরকারকে সহায়তা করা, মিশনে নিয়োজিত সেনা ও বেসামরিক সদস্যদের প্রয়োজনীয় রসদ সামগ্রী দুর্গম স্থানে পরিবহন, জলপথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখা এবং নিরাপত্তা প্রদান করা, দুর্ঘটনা কবলিত আহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের উদ্ধার ও ডুবুরি সহায়তা প্রদান করা, হাইড্রোগ্রাফিক জরিপ সম্পাদনের মাধ্যমে নৌযানের চলাচল নিরাপদ করা, মিশন চলমান দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, এয়ার ট্রাফিক কন্ট্রোল ও আবহাওয়া রিপোর্ট প্রদান। এছাড়াও দুর্গত এলাকার শান্তি রক্ষার পাশাপাশি জনগণের আর্থসামাজিক উন্নয়নে আমাদের শান্তিরক্ষীরা বিবিধ সামরিক বেসামরিক সহায়তা এবং প্রকল্প বাস্তবায়ন করে থাকে। এ সমস্ত কাজের মধ্যে উল্লেখযোগ্য হল বিপর্যস্ত এলাকায় রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ ও সংস্কার,
শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কার, হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ও সংস্কার, বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ঔষধ বিতরণ, ক্রীড়াক্ষেত্রে সহায়তা প্রদান, কারিগরি প্রশিক্ষণ প্রদান, বিশুদ্ধ খাবার পানি বিতরণ। বর্তমানে বিশ্বের 11টি দেশে চলমান জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানসমূহে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিয়োজিত আছেন। মালি, পশ্চিম সাহারা, হাইতি, আইভরি কোস্ট, লাইবেরিয়া, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, লেবানন, দক্ষিণ সুদান, সুদান, সোমালিয়া এবং ডিআর কঙ্গোতে সকল শান্তিরক্ষা অভিযানসমূহে বর্তমানে সর্বমোট 7,200 জন বাংলাদেশি শান্তিরক্ষী শান্তিরক্ষায় নিয়োজিত আছেন। একবিংশ শতাব্দীতে রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার দ্বন্দ্ব এবং সংঘর্ষের ধরন দিন দিন আরও জটিলতর হয়ে উঠছে। ফলে মানবিক বিপর্যয়ের ভয়াবহতার মাত্রাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অতএব শান্তিরক্ষীদেরকেও অভিনব এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিনিয়ত নব কৌশল এবং উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগ করতে হচ্ছে। এরই প্রেক্ষিতে ইতোমধ্যে সুদানের দারফুরে বাংলাদেশ সেনাবাহিনীর 2টি স্পেশালাইজড কন্টিনজেন্ট মোতায়েন করা হয়, যারা জটিলতর পরিস্থিতিতে বিশেষ ধরনের অভিযান পরিচালনায় সক্ষম। অত্যাধুনিক সরঞ্জামাদিতে সজ্জিত এই সকল কন্টিনজেন্টে রয়েছে বিশেষ দক্ষতা সম্পন্ন বাংলাদেশি কমান্ডো সেনা সদস্য। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে এদের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। এরই ধারাবাহিকতায় অনুরূপ আরও একটি কমান্ডো কন্টিনজেন্ট গত 3 মে 2016 তারিখে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মোতায়েন সম্পন্ন করেছে। এছাড়াও বিরূপ আবহাওয়া এবং বিপদসংকুল পরিস্থিতিতে সন্ত্রাসী হামলা, আত্মঘাতী বোমা হামলা ও আইইডি অ্যাটাক বা স্থানীয়ভাবে উদ্ভাবিত বিস্ফোরক হামলা প্রতিহত করে আফ্রিকার মালিতে 4টি বাংলাদেশি কন্টিনজেন্ট নিষ্ঠার সাথে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে চলছে। আভিযানিক এলাকার এ সকল নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে বিশেষত সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হামলা প্রতিহত করতে মালিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী কন্টিনজেন্ট সমূহে অত্যাধুনিক মাইন প্রোটেকশন ভেহিকেল সংযোজন করা হচ্ছে। এছাড়াও সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে সফল শান্তিরক্ষা অভিযান পরিচালনা করতে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র এবং মালিতে নিয়োজিত কন্টিনজেন্ট সমূহে অত্যাধুনিক ট্যাকটিক্যাল ইউএভি বা মনুষ্যবিহীন বিমান সংযোজনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষায় আধুনিকায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। MINUSMA is a UN operation in Mali, and I'm so privileged to have a large contingent of Bangladeshi soldiers, almost 1,400, which makes it the third largest contingent here in MINUSMA. MINUSMA is a tough mission. Mali is a huge country, and we have, of course, high temperatures, we have desert, which is very tough on the soldiers and on the equipment. To the Bangladeshi people, to the Bangladeshi armed forces, I would say you can be proud of your troops here in Mali. They're doing a great job, and they're doing a great job for the Malians and for the UN. So I wish you a happy UN Day, and thank you for your strong contribution. বর্তমানে বিশ্বের 10টি শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বমোট 4,926 জন সেনা সদস্য শান্তিরক্ষায় নিয়োজিত আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় 2010 সালে লেবাননে জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স MTF-এ বাংলাদেশ নৌবাহিনীর 2টি যুদ্ধজাহাজ বিএনএস ওসমান ও বিএনএস মধুমতি যোগদান করে। 2014 সালে উক্ত জাহাজ দুটির প্রতিস্থাপক হিসেবে ত্রিমাত্রিক ক্ষমতা সম্পন্ন 2টি আধুনিক যুদ্ধজাহাজ বিএনএস আলী হায়দার ও বিএনএস নির্মূল লেবানন গমন করে এবং বর্তমানে সাফল্যের সাথে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও গত জুন 2015 সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর একটি স্বতন্ত্র মেরিন ইউনিট দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে মোতায়েন আছে, যা মূলত স্পেশাল ওয়ারফেয়ার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি ইউনিট। নৌবাহিনীর আরও একটি রিভারাইন ইউনিট মালিতে সফল শান্তিরক্ষা মিশন শেষে গত বছর দেশে প্রত্যাবর্তন করেছে। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর 524 জন নৌসেনা শান্তিরক্ষী হিসেবে মোতায়েন আছেন।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 বিমান এবং 6টি MI-17 হেলিকপ্টার কঙ্গো প্রজাতন্ত্রে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। এছাড়াও মালিতে এবং হাইতিতে অত্যাধুনিক MI-171FH হেলিকপ্টার ইউনিট মোতায়েন রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর এ সকল ইউনিটসমূহ এয়ার ফিল্ড সার্ভিস, এয়ার ট্রান্সপোর্টেশন এবং ইউটিলিটি এভিয়েশন ইউনিট হিসেবে দায়িত্ব পালন করছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর 639 জন বিমান সেনা সদস্য শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত আছেন। বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা বর্তমানে বিশ্বের 9টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছেন। বাংলাদেশ পুলিশের ফর্মড পুলিশ ইউনিটসমূহ অত্যন্ত চ্যালেঞ্জিং এ সকল শান্তিরক্ষা অভিযানে উল্লেখযোগ্য দক্ষতার সাথে কাজ করে চলেছে। বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীর 1111 জন সদস্য শান্তিরক্ষী হিসেবে কর্মরত আছেন, যাদের মধ্যে 171 জন নারী শান্তিরক্ষী। জাতিসংঘ সবসময় বিশ্ব শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণকে উৎসাহিত করে আসছে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ মিশনে আমাদের নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণও ক্রমান্বয়ে বেড়েই চলেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। অদ্যাবধি সর্বমোট 1047 জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন শান্তিরক্ষা অভিযানে সাফল্যের সাথে অংশ নিয়েছেন এবং বর্তমানে সর্বমোট 207 জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন শান্তিরক্ষা অভিযানে কর্মরত আছেন। উল্লেখ্য যে সম্প্রতি আইভরি কোস্টে শান্তিরক্ষা অভিযানে একটি মেডিকেল কন্টিনজেন্টের প্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে কর্নেল নাজমা বেগম যোগদান করেন। শান্তিরক্ষা কার্যক্রমের নেতৃত্বে তার এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি মাইল ফলক, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়। বিশ্ব শান্তিরক্ষায় আমাদের শান্তিরক্ষীদের অভিজ্ঞতা এবং যে কোনো চ্যালেঞ্জ গ্রহণের ইতিবাচক মনোভাব শান্তিরক্ষা মিশনে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানসমূহের নেতৃত্বে ডেপুটি ফোর্স কমান্ডার ও সেক্টর কমান্ডার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আমাদের সেনা অফিসাররা নিয়োজিত আছেন। সম্প্রতি জাতিসংঘ ইউনাইটেড নেশনস পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম নামে একটি নতুন পদ্ধতির প্রচলন করে। এই পদ্ধতিতে জাতিসংঘ এর সকল সদস্য রাষ্ট্রে সংরক্ষিত শান্তিরক্ষী দল প্রস্তুত রাখার আহ্বান জানায়। বাংলাদেশ জাতিসংঘের এই নতুন আহ্বানে সর্বপ্রথম সাড়া দেয় এবং এর ফলে সম্প্রতি জাতিসংঘ সদর দপ্তর থেকে একটি পরিদর্শন দল সর্বপ্রথম দেশ হিসেবে বাংলাদেশে সংরক্ষিত শান্তিরক্ষী দল পরিদর্শনে আসে। পরিদর্শন শেষে জাতিসংঘের পরিদর্শক দল বাংলাদেশের প্রস্তুতি দেখে তাদের সন্তোষ প্রকাশ করে, যার ফলে এই নতুন পদ্ধতির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর 4টি এবং বাংলাদেশ পুলিশের একটি নতুন শান্তিরক্ষী কন্টিনজেন্টের শান্তিরক্ষা কার্যক্রমে যোগদানের সমূহ সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশসমূহে প্রতিকূল পরিবেশ আর পরিস্থিতিতে শান্তিরক্ষা কার্যক্রম নিঃসন্দেহে অতীব চ্যালেঞ্জিং একটি কাজ। আছে বৈরী আবহাওয়া, খাদ্য ও পানির সংকট, বাসস্থান সংকট, প্রতিকূল পরিস্থিতি এবং জানা অজানা অনেক প্রতিকূলতা। আফ্রিকান মরুঝড় যখন বিধ্বংসী রূপ নেয়, তখন আমাদের শান্তিরক্ষীদের ভীষণ বিপদের সম্মুখীন হতে হয়। বিপদসংকুল এসব এলাকার যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য অচিহ্নিত আর অবিস্ফোরিত মাইন ও বিস্ফোরক। রয়েছে ইবোলা সহ অন্যান্য মারাত্মক প্রাণঘাতী সব ব্যাধির আশঙ্কা। আর যুদ্ধে লিপ্ত বিভিন্ন অস্ত্রধারী বাহিনীর কারণে যে কোনো মুহূর্তে সংকটময় পরিস্থিতি তৈরির আশঙ্কা তো রয়েছেই। এসব কিছুই উপেক্ষা করে আমাদের শান্তিরক্ষীরা চরম ধৈর্য আর অসম সাহসিকতার সাথে সে সকল দেশে কাজ করে যাচ্ছে। দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসাই তাদের এই নিষ্ঠা আর সহিষ্ণুতার মূল অনুপ্রেরণা। আমাদের দেশের শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি স্থাপনের মতো পবিত্র দায়িত্ব পালন করে দেশের জন্য বয়ে এনেছে বিশেষ সম্মান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকেও করে চলেছে উজ্জ্বলতর। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে অন্যান্য দেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। সর্বোপরি জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের প্রেক্ষিতে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের জাতীয় অর্থনীতিতেও বিশেষ ভূমিকা রেখে চলেছে। বাবা মা, স্ত্রী সন্তানদের সান্নিধ্য বঞ্চিত শান্তিরক্ষীরা দিনের পর দিন দেশ থেকে বহু দূরে বিশ্ব শান্তিরক্ষায় অতন্ত্র প্রহরীর মতো নির্ঘুম জেগে থাকে।
এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশি শান্তিরক্ষীরা হাসি মুখে নিজের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধা করে না। বিশ্ব শান্তি অক্ষুণ্ণ রাখতে গিয়ে অদ্যবধি 130 জন বাংলাদেশি শান্তিরক্ষী নিজের অমূল্য প্রাণ বিসর্জন দিয়েছেন। আরও 200 জন শান্তিরক্ষী আহত হয়ে বরণ করে নিয়েছেন বিভিন্ন মাত্রার পঙ্গুত্ব। শুধুমাত্র বিশ্ব দরবারে বাংলাদেশের লাল সবুজ পতাকার মান অটুট রাখতে বাংলাদেশের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ শান্তিরক্ষীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশের এই বীর সেনাদের বীরত্বের কথা, তাদের সমহান ত্যাগের কথা বিশ্ব শান্তি রক্ষার ইতিহাসেও স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের অংশগ্রহণ দিন দিন আরও সক্রিয় হয়ে উঠছে। জাতিসংঘের সাধারণ সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী প্রেরণ এবং শান্তিরক্ষা অভিযানে গুরুত্বপূর্ণ পদসমূহে আরও অধিক সংখ্যক বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করার জোর দাবি জানান। তবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এত অবদান এবং এত ত্যাগ সত্ত্বেও ডিপার্টমেন্ট অফ পিস কিপিং অপারেশনে বাংলাদেশের আনুপাতিক প্রতিনিধিত্ব যথাযথ হয়নি। এমনকি শান্তিরক্ষা মিশনগুলোর পরিকল্পনা এবং কৌশলেও আমাদের কথা বলার সুযোগ নেই। আমরা সমানুপাতিক ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এরই ফলশ্রুতিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে ফোর্স কমান্ডার সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ সরকারের সর্বাত্মক সহযোগিতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নির্দেশনায় বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের শান্তিরক্ষীদের অবদান দিন দিন বেড়েই চলেছে। আমাদের শান্তিরক্ষীরা নিজেদের পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা এবং অভিজ্ঞতার দ্বারা আজ বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে আদর্শ শান্তিরক্ষী হিসেবে স্বীকৃত। সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ, বিমান ও পুলিশ সদরের সঠিক পরিকল্পনা এবং সকল শান্তিরক্ষীদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বলতর করবে, এটাই জাতির প্রত্যাশা। একটি ফুলকে বাঁচাবে বলে, একটি মুখে হাসি ফোটাবে বলে যে বাঙালি 1971 সালে অস্ত্র হাতে তুলে নিয়েছিল, সে বাংলার দামাল শান্তিরক্ষীরা আজ বিশ্ব শান্তি রক্ষার অঙ্গীকার নিয়ে বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে। চারিদিকে যেন প্রতিধ্বনিত হচ্ছে, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না।